ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর এখন বাজে হচ্ছে সকাল 9টা মতো। আমরা 7টায় উঠে গেছি। তো বাড়িতে সবে মা বাবা আছে, মা বাবাকে রেখে দিচ্ছি। ভালোও লাগে, মা বাবা থাকেও না বেসিক্যালি, ওই পুজোতেই যা থাকার থাকে, এমনিতে মা আসে চলে যায়, থাকে না। তো এই পিসি আসছে না বলে এই সুবাদে মাকে একটু রেখে দিচ্ছি। মাকে বলছি মা থাকো, তাহলে হেল্প হবে। তো আজকে টিফিনে খাবো হচ্ছে পরোটা। তো এখানে পেটাই পরোটা খুব ভালো পাওয়া যায়। তো বি ব্লকে এসছি, পেটাই পরোটা নিয়ে তারপর বাড়ি যাবো। দুটো কত? 500 দিয়ে দাও, আর কিছু না। কি মিষ্টি লাগছে, শীতকালে সব সানবাত নিচ্ছে। এক্স্যাক্টলি কি কিউট লাগছে, চোখে বললে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। উঠবে না, দেখো না। ওরে বাবালি, ওরে বাবালি। এখন বাবার সাথে যাচ্ছি হচ্ছে অ্যাপেলোতে, বিকজ আমি কালকে অ্যাপেলো থেকে না মানে অনলাইন একটা মেডিসিন নিয়েছিলাম বাবারই, কিন্তু ওটা না ঠিকঠাক দেয়নি। এবার দেখবো যে নতুন হয়েছে, মানে সেমই হয়তো ওষুধ, মানে নতুন প্যাকেজিং হয়েছে, সেটা গিয়ে শিওর হবো। হাঁটতে হাঁটতেই যাচ্ছি, শীতকালে হাঁটতে বেশ ভালোই লাগে। তো এখন যাচ্ছি। আর মায়েরও পায়ে ব্যথাটা খুব বেড়েছে, তো মা বললো দুটো পায়ে ব্যথার ওষুধও নিয়ে আসতে। হলো এখানে ভাত, আর কি হচ্ছে মা? ডাল, কাচকি মাছ আর কাতলা মাছ। কাতলা তো নাকি রুই? কাতলা মাছ। আমার স্নান হয়ে গেছে আর এখন খেয়ে নেবো। বাবার খাবার হয়ে গেছে, মানে দুই বাবারই খাবার হয়ে গেছে, খেয়ে নেবো। অল টাইম আমার জায়গাতে বসবে। মা একটা চেয়ার এনে দিই তোমাকে। আমি এতটা ভাত খাবো না, তুমি আমি কমিয়ে দাও, আমার লাগলে নেবো। হলো, রেডি হলো? আচ্ছা তাহলে সবাই মিলে এখন যাচ্ছো? তুমিও যেতে পারতে। আমি যাবো না, আমি এখন বেরোবো একটু। তুমি শোনো না, তোমার অনেক দিনের ইচ্ছা সবাই মিলে একসঙ্গে যাবে এই সিনেমাটা দেখতে। হ্যাঁ, সন্তান যাচ্ছি আমরা দেখতে, আমি বাবা, দুই বাবা। ভালো লাগবে, দেখে আসো। আর এটা কি বলতো, বাবা মার সাথে, বাবা মার এই সিনেমা বাবা মার সাথেই দেখাতে পারো, মানে দেখাটা প্রেফারেবল। তুমিও গেলে ভালো হতো। আর কি খাবে কি ওখানে? কিচ্ছু খাবে না? সত্যি আমি পেট ভর্তি। ঠিক আছে, পরে আমি দেখবো স্ট্যাটাস, সত্যি পরে আমি দেখবো এইটা খেলাম ওটা খেলাম। ঠিক আছে, রেডি হও তাড়াতাড়ি। তুমিও যেতে পারতে গো, মিস আমি যাবো পরে। এই তো খাদান দেখে আসলাম, এরপরে আবার নতুন কিছু বেরোক, তারপরে আবার যাবো। আসলে শঙ্কর পছন্দ একটু অ্যাকশন মুভি, একটু কমার্শিয়াল মুভি রাদার দ্যান না, এগুলোও ভালো, এগুলোও ভালো, মানে ও কিন্তু প্রেফার করে, কিন্তু এটা তো মানে এটা আগে থেকে প্ল্যান ছিল না বলে ও কোনো কাজও ফাঁকা ছিল না ওর, মানে হি ইজ বিজি। এখন বেরিয়েছি আমরা, এখন যাচ্ছি হচ্ছে টিকিট কাটা হয়নি। হ্যাঁ, টিকিট গিয়েই কাটবো। টোটো ধরবো, টোটো ধরে একদম সামনে হেঁটেও যাওয়া যায়, বাট সবার পায়ে ব্যথা, তাই। টিকিট কাটা হয়ে গেছে, এখন বাজে 52, 4:52, 5:15 থেকে শো। তো যাচ্ছি হচ্ছে এই যে সামনে চা খেতে। ভেতরে ভাবলাম চা খাবো, চা অ্যাভেলেবেলও ছিল, বাট একটা এইটুকু চা, একদম বিলিভ করবে না, 60 টাকা। এত দাম দিয়ে খেতে কিন্তু ভেরি অনেস্ট খুব গায়ে লাগে। তুমি কি খাবে? কোন বিস্কুট খাবে দাও তো। ওই যে ওই বাচ্চাটাকে, কুকুরটাকে দেবো, খাও। এখনই শুরু হবে। হ্যাঁ, এসে গেছি। এখন বাজে 5:10 মতো বাজে না, এখন 5:10 মতো বাজে, এখনই শুরু হবে। ঘুরেতেই তো আছে, ঘুরে দে। তুমি আগের জন্মে তাহলে কোনো ফ্রিডম ফাইটার ছিলে? হ্যাঁ, তার মানে তুমি আগের জন্মে তাহলে কোনো ফ্রিডম ফাইটার ছিলে। আমার ভীষণ ভালো লাগে এসব। চল, জানি কেন আমার সর্বস্ব লাগিয়ে দিয়েছি তোকে মানুষ করার জন্য, কারণ তোর ভবিষ্যৎ ছিল আমাদের কাছে দ্য বিগেস্ট এমার্জেন্সি। বুঝছি, সিনেমাটা এখন ইন্টারভেল হয়েছে, ভালো হয়েছে, বাট খুব কষ্টকর, খুবই কষ্টকর। ভালো লাগছে না? ভালো লাগছে, খুব ভালো লাগছে। স্নেহ, একাকিত্ব, অভাব, কিন্তু বাবা মায়ের একেবারে চুপ। কারণ মোস্ট পিপল ডোন্ট নো অ্যাবাউট
under Section 125 of CRPC. এই জাস্ট বেরোলাম, অ্যান্ড বিলিভ করো আমার এই সিনেমাটা দেখার খুব ইচ্ছা ছিল, আর স্পেশালি বাবা মার সাথেই দেখার ইচ্ছা ছিল। অনেক কিছু মানে কী বলবো শিক্ষাদায়ক ব্যাপার করেই সবাই বেরোচ্ছে, অ্যান্ড সব কটা বয়স্ক জেঠু জেঠিমারা যারা আমাদের বাবা মার মতো এজে আছে, তারা একটা কথাই বলছে যে এইগুলো দেখেও কোনো কাজ কি হবে, এগুলো যে লোককে দেখাচ্ছে তাও কি কাজ হবে? বিকজ সবাই দেখো নিরাশ, কেউ কিন্তু আশাবাদী না যে সত্যি ছেলেমেয়েরা দেখবে। এতটাই সমাজ আমাদের মানে এরকমই হয়ে এসছে, এটা বাস্তব। এত খারাপ লাগছে, মানে যতটা বাবা মার কষ্ট বুঝতাম, এইটা সিনেমাটা দেখার পর মানে XXX হয়ে গেছে এরকম টাইপের। বাড়িতে গিয়ে কথা বলছি ধরো। এখন এসে হচ্ছে রাতের জন্য রুটি কিনতে, রুটি অর্ডার করছে। আমরা সামনে একটা ক্যাফেতে এসে আমি মশলা সোডা খাবো, বাবা মানে 3 জনে চা খাবে। হচ্ছে নিতে এসছি হচ্ছে মিষ্টি, এই মিষ্টিগুলো নিলাম, আর এই মিষ্টিটা আমি এখন খাচ্ছি, এটা আমার খুব ফেভারিট একটা মিষ্টি। এই জাস্ট বাড়ি এলাম, এখন 9টা বাজে। মা ওখানে বেগুন পোড়া বানাচ্ছে, এখন বাজে প্রায় 12টা মতো, আর ফোনে একটু চার্জ ছিল না জানো তো। আর বাবা মার সাথে সবাই মিলে একসাথে বসে আমরা গল্প করছিলাম, আমি শঙ্খ, বাবা মা, বাবা 2 বাবা। তো সবাই মিলে একসাথে বসে বেশ কোয়ালিটি টাইম কাটালাম, অনেক রকমের গল্প করলাম, বেশ মজাতে কাটলো আজকে দিনটা। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আস। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অলওয়েজ হ্যাপি থেকো। আর আজকের দিনের শেষে একটাই কথা বলবো যে বাবা মাকে টাইম দাও, যতই ব্যস্ত থাকো যাই করো, বাবা মাকে, কাছের মানুষদেরকে, যারা তোমাকে ছোটোবেলা থেকে বড় করেছে, যাদের মানে তোমার বড় হওয়ার পেছনে যাদের অবদান আছে, তাদেরকে প্লিজ সময় দাও। সবাইকে বলছি, এই সিনেমাটা দেখে অনেক কিছু না মানে আগে তো দেখো ইমোশনালি কানেক্ট হওয়ার থেকেও বড় কথা, সিনেমাটা দেখার পর একটু বেশি টাচ লাগছে, মানে অনেক কিছু বুঝলাম, মানে অনেকটা মানে এটা কি বলছে, কেউ যদি না দেখে বুঝতে পারবে না, কারোর ফিলিংস তো কেউ করে দিতে পারে না। ফিলিংসটা একদম এই অন্তরঙ্গ থেকেই আসে, পুরো অন্তর থেকেই আসে। তো বলবো যে সবাইকে একটু সময় দাও, বিকজ ব্যস্ত, টাকা পয়সা গাড়ি বাড়িগুলো আসবে, কিন্তু মানুষ আর ভ্যালুস আর মানুষের ভালোবাসা এগুলো কিন্তু কখনো আসবে না জানো তো। আর সময় থাকতে থাকতে সবাইকে সময় দেওয়া উচিত। তো সিনেমাটা অত্যন্ত ভালো। আর স্পেশালি যারা আমাদের মতো বয়সে, বা যাদের বাবা মা বয়স্ক হয়ে গেছে, বা বাচ্চাদের মানে সন্তানদের এগুলো সত্যিকারে দেখা উচিত, বাবা মাদেরকে দেখা উচিত। আর বাবা মা দেখেও কী করবে, বাবা মারা যারা বাবা মা বা যারা বয়স্ক জেঠু জেঠিমারা, তারা তো সবাই জানে যে এটাই বাস্তব। বিকজ বেরিয়েও সবাই বলছিল, তখন আমি ক্যাপচার করতে পারিনি আসলে, ওরকম তো সবার সামনে ক্যামেরা ধরো তো যায় না, সবাই অত কমফোর্টেবল থাকে না, টু বি ভেরি অনেস্ট। তো তো সবাই বলছিল এগুলো দেখেও কী হবে, কেউ কি মানে আদৌ কি কিছু চেঞ্জ হবে? এভরিবডি ওয়াজ সেইং দ্য সেম থিং। সবাই কাঁদছিল, সবাই খুব কাঁদছিল, আমিও ইনফ্যাক্ট খুব কাঁদছিলাম। তো একটাই কথা বলবো যে সময় দাও, আর ভালো থাকো বাবা মার সাথে, পরিবারের সকলের সাথে, ভালোবাসার মানুষের সাথে। টাটা, টেক কেয়ার, বাই, গুড নাইট। এই দেখো এখন রাত্রেবেলা ইঁদুরটা অনেক 3-4 দিন আমরা ম্যাট পেতেছিলাম, কিন্তু ও আটকাচ্ছিল না। আজকে ফাইনালি ভিডিও এন্ড করার সময় দেখছি যে কি আওয়াজ হচ্ছে। তারপর ভাবলাম যে দেখাই তোমাদেরকেও।